পার্বত্য জেলার দুর্গম সীমান্ত জনপদে চরম আকার ধারণ করেছে বিশুদ্ধ পানির সংকট। বছরের পর বছর পাহাড়ি গ্রামগুলোতে নেই নিরাপদ পানির স্থায়ী কোনো বন্দোবস্ত। শুষ্ক মৌসুম এলেই পানি সংকটে জীবন মৃত্যুর লড়াই শুরু করে এখানকার অভাগা বাসিন্দারা। পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর উজানে অবস্থিত রেমাক্রি ইউনিয়ন। নেই মোবাইল নেটওয়ার্ক, এখনও তৈরি হয়নি যোগাযোগ ব্যবস্থা। পাহাড়ি দুর্গম পথ পাড়িয়ে 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে ঝিরি কিংবা সাঙ্গু নদীর তীরে গর্ত খুঁড়ে পানি সংগ্রহ করছেন এখানকার অন্তত 15টি গ্রামের মানুষ। বর্ষাকালে মোটামুটি পানি পাওয়া যায় জিরিতে, কিন্তু বর্তমানে সাঙ্গু ছাড়া আমাদের কোনো পানি নিরাপদ নেই। পানি বেশি যখন হয় তখন আমরা বৃষ্টির পানি খাই। বৃষ্টির পানি খাইলে আমাদের ছেলেমেয়েরা অনেক অসুবিধা হয়। আর যখন শীতকাল আসবে তখন আমরা এই ঘাটে এরকম কুয়া করে খাই। পাইপ এখনো আমাদের গ্রামে নাই, নলকূপও নাই, ডিপও নাই, কিছু নাই। আমাদের পাড়াতে কোনো পানি ব্যবস্থা নেই। স্থানীয়রা জানান, বর্ষায় ঝিরির পানিতে কোনোভাবে দিন কাটলেও শুষ্ক মৌসুমের তীব্র সংকট দেখা দেয়। কোনো কোনো পাড়ায় গ্রামবাসীর উদ্যোগে বসানো জিপিএস পাইপলাইনও দীর্ঘদিন ধরে অচল। স্বাধীনতার পর থেকে এখনও স্থাপন হয়নি শ্যালো কিংবা গভীর নলকূপ। মতিপাড়া, জমহেরবেন পাড়া, জগচন্দ্র পাড়া, রংশোলা পাড়া, 4 পাড়া মন্তে এই শতমধুর পানি থেকে খাইয়া এখানে 2 কিলো এইভাবে যাইয়া বহন করে করে এইভাবে আমরা খাইতে যাই। আগে আমাদের গ্রামবাসীরা কিছু টাকা কালেক্ট করে সাপ্লাই লাইন করা ছিল, তা নষ্ট হয়ে গেছে। বর্তমানে আমরা নদীর পানি খাই। গরমকাল আসলে আমাদের বেশি জ্বর হয়, টাইফয়েড, ম্যালেরিয়া এরকম অনেক কিছু হয়ে থাকে, কিন্তু আমাদের জন্য কোনো নিরাপদ পানি ব্যবস্থা নেই। তার জন্য সরকারের কাছে আমরা নিরাপদ পানি পাওয়ার জন্য একটু আশা রাখছি আর। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে এখানকার শিশু ও বৃদ্ধরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, অপরিশোধিত নদীর পানি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। সেই পানিটা আসলে তাদের খাওয়ার জন্য মোটেও উপযুক্ত নয়। এটাতে ডায়রিয়া জীবাণু থাকে, যার কারণে প্রতি বছর আমরা ওই সময় এবং ওই জায়গাগুলোতে আমরা দেখি যে ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করে। তা আমরা এর মধ্যেই আমি উপজেলা পরিষদ মিটিংয়ে এই বিষয়ে ইউনো মহোদয়ের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি, সেখানে কিভাবে একটা স্থায়ী সমাধান করা যায়। পাহাড়ের এসব অসহায় মানুষের দীর্ঘদিনের আর্তি যেন শোনার কেউ নেই। পানি তাদের মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে থাকলেও সে অধিকার বাস্তবায়নে রাষ্ট্র কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না। পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলা থেকে চিংথুয়াই অং মারমার পাঠানো তথ্যচিত্রে সফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।